বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছিলাম। আরজি করের যে তরুণী ডাক্তার চিকিৎসক, তার নৃশংস হত্যার প্রতিবাদে উত্তাল এই গোটা বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফাঁসি চেয়ে পথে নেমেছেন। গত 14ই আগস্ট রাত দখল হয়েছিল। শুধু মহিলারা রাত দখলের কথা বলেছিল, কিন্তু তাতে সকলেই সামিল হয়েছিলেন, সর্বস্তরের মানুষ। আর সেই রাতেই ভাঙচুর হয়ে গেল আরজি কর হাসপাতাল। সে ভাঙচুর নিয়ে এখন নানান প্রশ্ন দেখা দিয়েছে, কিন্তু আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদত্যাগ চেয়ে যে স্লোগান বিরোধীরা তুলেছে, দফা এক দাবি এক মমতার পদত্যাগ, এবং পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, ক্ষমতা থাকলে আমাকে ছুঁয়ে দেখুন। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগকে ছাপিয়ে গেল বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের একটি এক্স হ্যান্ডেলে পোস্ট, এবং যেখানে তিনি পোস্টে বলছেন, আই আর্জ @CBI headquarters to interrogate @Mamata official in the RG Kar case, because বলে তিনি বেশ অনেকগুলো বিষয়, অর্থাৎ 11টি বিষয় তিনি দিয়েছেন, এবং তিনি শেষে লিখছেন, অ্যাজ পুলিশ মিনিস্টার, অ্যাজ হেলথ মিনিস্টার, অ্যাজ হোম মিনিস্টার needs to answer the above questions. I urge CBI to interrogate and understand the role of CM in this case. অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই তদন্তের মুখোমুখি হওয়ার দাবি জানালেন অগ্নিমিত্রা পাল। আমি অগ্নিমিত্রা পালের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করেছিলাম টেলিফোনে। তিনি দিল্লিতে রয়েছেন, কিন্তু সেই টেলিফোনে তিনি কি বলছেন সেটা আমরা পরে শোনাবো, তার প্রতিক্রিয়া। কিন্তু তার আগে তিনি যে বেশ কয়েকটি বিষয়, 11টি বিষয় তিনি তুলে ধরেছেন, যে বিষয়গুলির দিকে আমরা একটু ছুঁয়ে যাই। তিনি ইংরেজিতে পুরো বিষয়টা লিখেছেন, আন্ডার হুজ ইনস্ট্রাকশন ইট ওয়াজ সেইড ইটস কেস অফ সুইসাইড। কার নির্দেশে এইটাকে সুইসাইড বলা হলো। নাম্বার 2, কেস ওয়াজ ফাইলড বাই পুলিশ নট হসপিটাল। পুলিশ মামলা করেছে, হাসপাতাল করেনি। UD case and not murder and rape, so that the case could be diluted. Why? অর্থাৎ মামলাকে অন্য পথে, এই মামলাটি মানে এই কেসটিকে অন্য পথে চালিত করার জন্য পুলিশ মামলা করেছে, হসপিটাল থেকে নয়। এবং আনন্যাচারাল ডেথ কেস, সেটাকে কেন মার্ডার অর্থাৎ খুন এবং ধর্ষণ এটা বলা হলো না, অর্থাৎ এটাকে ডিলিউট করার চেষ্টা করা হয়েছে। 3 নম্বরে দিচ্ছেন, পোস্টমর্টম যেখানে হয়েছে সেম হাসপাতালে, যেখানে লিখছেন যে যেখানে এই চিকিৎসক মার্ডার হয়েছেন, খুন হয়েছেন, সেখানে কেন কোনো নিউট্রাল হাসপাতালে করা হলো না পোস্টমর্টম। তারপরে 4 নম্বরে লিখছেন, হুজ ডিরেকশন, আন্ডার দ্য হুজ ডিরেকশন এক্স প্রিন্সিপাল ডাক্তার সন্দীপ ঘোষ সেইড দিস ইজ আ কেস অফ সাইকোসিস। অর্থাৎ তার নানা মনো কি বলবো সাইকোসিস, অর্থাৎ মনের নানা রোগ তার মধ্যে রয়েছে। হ্যাঁ, তো সে যে মনোরোগ নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন সন্দীপ ঘোষ। 5 নম্বরে, হাউ ক্যান CM সে দ্যাট সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ইজ দ্য মেইন কালপ্রিট? ওয়াই honorable court has also questioned after seeing case diary as to why there hasn't been any progress in the case after Sanjay Ray's arrest. অর্থাৎ সিএম বলছেন যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তিনি হচ্ছেন প্রকৃত দোষী। কি করে কোর্টে সেই এখনো প্রকৃত দোষী সেটা তো এখনো বিচার হয়নি, বা সে যে সত্যি সত্যি দোষী তার কোনো প্রমাণ এখনো সেটা তো বিচারের আওতায় রয়েছে, সেটাকে কি করে বলে দেওয়া হলো। এবং এরকম প্রায় আমরা যেটা দেখেছি যে
11টি বিষয় তিনি লিখেছেন। তো সেইখানটাতে আরো যেমন হাউ ক্যান সিএম সে সিভিক না 6 নম্বর, when there was discrepancy in that why the body not preserved even after repeated request to preserve the body, অর্থাৎ মৃতদেহ কেন সংরক্ষণ করে রাখা হলো না। Why was Dr. Maji sitting 2 hours আরজিকর হসপিটাল ক্রাইম সিন? তো 2 ঘন্টা ধরে এই যে ডক্টর মাঝি তাদেরকে অপেক্ষা করানো হয়েছিল। 8 নম্বরে why did police allow and not take action first 30 minutes of vandalism which happened, অর্থাৎ 14 তারিখ রাত্রে আরজিকর হসপিটালে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে সেই ভাঙচুরের ঘটনায় পুলিশ কেন 8 ঘন্টা ধরে যে ভাঙচুর হয়েছে কেন কোনো ব্যবস্থা নিল না, এবং এটা কি ওয়াজ টেম্পারিং ভাইটাল এভিডেন্স ইন দ্য মেইন এজেন্ডা অফ অ্যাটাক, এটা কি সমস্ত তথ্য প্রমাণ লুটপাটের জন্য এটা করা হয়েছে। 9 নম্বর হোয়াই অ্যান্ড আন্ডার হুজ ডিরেকশন ওয়াজ দ্য অর্ডার টু কনস্ট্রাকশন ওয়ার্ক পাস বাই সন্দীপ ঘোষ অন 10th August, a day after murder, where health secretary in unaware of any such notice from the department, অর্থাৎ ওই যে সেমিনার রুমের পাশে যে অংশটি ভাঙা হচ্ছিল সন্দীপ ঘোষ, কার নির্দেশে সেটা 10 আগস্ট ভাঙা হচ্ছিল। আন্ডার হুজ ইনস্ট্রাকশন এ টপ পুলিশ অফিসিয়াল অফার্ড ক্যাশ টু দ্য প্যারেন্টস ভিকটিমস, অর্থাৎ মৃতার যে পরিজন বাবা মাকে ক্যাশ টাকা দেওয়ার অফার দেওয়া হয়েছিল। Why 2 male colleagues of the victim in the list of inquiry committee and sources say who were present during post-mortem when both the names are under scanner, তা 2 জন পুরুষ চিকিৎসক যারা এই এনকোয়ারি কমিটিতে রয়েছে, তদন্ত কমিটিতে রয়েছে এবং তাদের সামনেই পোস্টমর্টম করা হলো, এদের 2 জনকে কিন্তু আন্ডার স্ক্যানারে রয়েছে, এরা তদন্ত সন্দেহের তালিকায় রয়েছে। তাই তিনি লিখছেন অ্যাজ পুলিশ মিনিস্টার, অ্যাজ হেলথ মিনিস্টার, অ্যাজ হোম মিনিস্টার মমতা অফিসিয়াল নিডস টু অ্যান্সার দ্য অ্যাবভ কোশ্চেন। এই প্রশ্নগুলির উত্তর কি পুলিশ মন্ত্রী অ্যাজ এ হেলথ, অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী অ্যাজ এ হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নগুলোর উত্তর দেবেন। আমি আবেদন করছি আই আর্জ সিবিআই টু ইন্টারোগেট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য রোল অফ সিএম ইন দ্য কেস, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্টারোগেট করা হোক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রোলটা কেন, এই কেসে তার ভূমিকা কি, সেটা নিয়ে প্রশ্ন তুলে সিবিআই এর কাছে আর্জি জানিয়ে এই পোস্ট করেছেন অগ্নিমিত্রা পাল। আমরা ফোনে তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, শুনুন তিনি ফোনে কি বলছেন। আপনি একটা এক্স হ্যান্ডেল পোস্ট করেছেন যে মমতা ব্যানার্জিকে আর কি সিবিআই এতে নিয়ে তাকে ইন্টারোগেট করা উচিত, কেন? দেখুন, মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রীর যে রোল এই অভয়ের কেসে, এটা অত্যন্ত ডাউটফুল এবং সন্দেহজনক। কারণ কি, রেপ তো প্রতিদিনই হচ্ছে আমাদের রাজ্যে। প্রথমত তো ওনার এই বিষয়টি নিয়ে এই যে পার্সোনাল ইন্টারেস্ট নেওয়া এবং ওনার যে ওনার সব থেকে কাছের আর কি যে এক্স প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ, তিনি যেভাবে 9 তারিখে বডি দেখার পরেই উনি বললেন যে দরকার কি ছিল রাত্রিবেলাতে সেমিনার হলে যাওয়ার, এখানে তো রাত্রিবেলায় তো জন্তু জানোয়াররা, এরকম একটা কিছু কমেন্ট উনি করেছিলেন। তারপরে উনি বললেন যে ইটস আ কেস অফ সাইকোসিস, মানে অ্যাজ ইফ আমাদের অভয়া মানসিক রুগী বা কোনো সাইকিয়াট্রিক প্রবলেম তার আছে, উনি এরকম একটা কমেন্ট করলেন। এই কমেন্ট করার সাহস গুলো ডক্টর সন্দীপ ঘোষ কার কাছ থেকে পেলেন? এরকম একটি কেস যেখানে একজন ডাক্তার, তারই হাসপাতালের একজন কর্মরত ডাক্তার, অত্যন্ত মেধাবী স্টুডেন্ট, তাকে বডি দেখার পরে এই কথাগুলো বলা। তারপরে পুলিশের এই যে অতি সক্রিয়তা, সন্ধ্যের পরে পোস্টমর্টম করা, তারপরে বারবার আমরা সেখানে ছিলাম, বারবার আমরা প্রতিবাদ করা যে বডি প্রিজার্ভ করা হোক, নেক্সট সেকেন্ড নিউট্রাল জায়গা থেকে পোস্টমর্টম করা হোক। পুলিশ সেটা মানলো না, বাবা মা জানে না কোথায় বডি নিয়ে গেছে, পুলিশ বডি নিয়ে চলে গেল, বাবা মা টালা থানার সামনে দাঁড়িয়ে আউ আউ করে কাঁদছেন। তারপরে পুলিশের এই যে টাকা দেওয়া বা একটা ঘুষ দেওয়ার চেষ্টা করা বাবা মাকে, যে যাতে মুখটা বন্ধ করে,
এই যে বিভিন্ন ভাবে যে একটা এই কনস্ট্রাকশনের কাজ শুরু করা, মানে এত বছর হয়ে গেছে কনস্ট্রাকশনের কাজ হয়নি, কিন্তু এরকম একটা সেন্সিটিভ কেস, 200 মিটার ক্রাইম সিন থেকে কনস্ট্রাকশন ওয়ার্ক শুরু হয়ে গেল, পিডব্লিউডির কাজটা শুরু করে দিল, কিভাবে হচ্ছে এটা? তো দেখুন, আমাদের রাজ্যে একটা পাতা নড়ে না এই মুখ্যমন্ত্রীর পারমিশন ছাড়া। সেখানে ডক্টর সন্দীপ ঘোষ বলুন কি বিনীত গোয়েল বলুন কি পিডব্লিউডির আধিকারিক বলুন, তারা নিজের থেকে এখানে আগ বাড়িয়ে ডিসিশন নিচ্ছে, এটাও সম্ভব নয়। এভরিথিং ইজ বিং ডান অ্যান্ড ডিরেক্টেড বাই আর চিফ মিনিস্টার। সুতরাং আমার মনে হয় যে উনার এত পার্সোনাল ইন্টারেস্ট কেন? আমরা যেটা শুনছি যে ওখানকার ডাক্তারবাবুরা যেটা বলছেন, যেখানে তৃণমূলের এক এমপির ভাইপো এর সাথে জড়িত, এবং ধর্ষণ এবং খুনের পিছনে একটা বড় সেক্স র্যাকেট, একটা ড্রাগ র্যাকেটের বিষয় আছে, এবং যে ভাইপোর কথা বলা হচ্ছে, টিএমসির এমপির ভাইপো, তিনি নিজেও একজন ড্রাগ এডিক্ট, সবসময় ড্রাগ কেনাকি করে থাকেন, এবং কলেজে গিয়ে আপনি যদি কান পাতেন তাহলে সবাই তার কথা জানে যে সে কি ধরনের মানুষ, এবং ডক্টর সন্দীপ ঘোষও সব জানেন। ডক্টর সন্দীপ ঘোষ এর মধ্যে ইনভলভ, পুরো বিষয়টি উনি জানেন, তারপরেও তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে কেস ট্রান্সফার করালো, তাকে সবাই চিৎকার করে বলছে তাকে সরিয়ে দিতে, হি ইজ করাপ্ট, ওনার আন্ডারে এই বিষয়টা হয়েছে, উনি এই ধরনের কমেন্ট করেছেন। সেইখানে তাকে শাস্তি না দিয়ে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে একটা প্রাইসড পোস্টিং দিয়ে দেওয়া হলো। কে দিল? মুখ্যমন্ত্রী দিয়েছেন। তাই এই সমস্ত যে করা হয়েছে, যে রোল, মুখ্যমন্ত্রীর যে রোল এই কেসটাতে, আমার মনে হয় অত্যন্ত সন্দেহজনক, এবং সিবিআই এর ইমিডিয়েটলি তাকে ইন্টারোগেট করা উচিত। এবং তৃণমূলের নেতারাই তাই বলছে, তৃণমূলের নেতা সুখেন্দু শেখর রায় তিনি বলছেন বিনীত গোয়েল এবং ডক্টর সন্দীপ ঘোষকে ইন্টারোগেট করা হোক। এই জায়গা থেকে আপনার কাছে প্রশ্ন, যেহেতু সুখেন্দু শেখর রায় তৃণমূলের এমপি, তিনি বলছেন এবং তাকে আজকে লালবাজারে তলব করা হয়েছে, সেটা যেমন একদিকে, অন্যদিকে মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ বাতিল করা হয়েছে, এবং তাই নিয়ে আজকে আমরা দেখেছি যে যুব ভারতীর যে সামনে থেকে শুরু করে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস থেকে শুরু করে কাদাপাড়ায় যে ঘটনা ঘটলো, হ্যাঁ, সেই সঙ্গে টলিউডের যারা মানে অভিনেতা অভিনেত্রী যারা রাস্তায় নামছিল না এতদিন, তারাও রাস্তায় নেমেছে। তা এই জায়গা থেকে আপনারা মানে কি ভাবে, মানে মানুষ কেন হঠাৎ করে এটা এই ক্ষোভটা কেন, রোষটা কেন? দেখুন, সুখেন্দু বাবুর যে প্রশ্নটা আপনি করলেন, সুখেন্দু বাবু প্রতিবাদ করেছেন তার মতো করে, কিন্তু তিনি ভুল করে মুখ্যমন্ত্রীর নামটা বোধহয় লিখতে ভুলে গেছেন। আমি সেটা নিয়ে টুইটও করেছি। উনি বিনীত গোয়েল এবং এক্স প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষের জেরার কথা বলেছেন সিবিআই দ্বারা। মুখ্যমন্ত্রীকেও যে জেরা করা উচিত উনি হয়তো ভুলে গেছেন। আমি ওনাকে রিকোয়েস্ট করেছি পরের বার নিশ্চয়ই উনি মনে রাখবেন। আসলে কলকাতা পুলিশ যারাই প্রতিবাদ করছে সোশ্যাল মিডিয়াতে বা রাস্তায় নেমে, তাদেরকে একটা নোটিশ পাঠাচ্ছেন, এবং বোঝা যাচ্ছে যে বিনীত গোয়েল এবং আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত ভয় খেয়ে গেছে। এবং আজকে তো ইতিহাস গড়ল আমাদের ফুটবল প্রেমীরা, যারা চিরকাল দুটো অ্যান্টি টিম হয়েছিল, মোহনবাগান। শুধু তাই নয়, মোহনবাগান ইস্টবেঙ্গল ছিল, সেই সঙ্গে আজকে যোগ দিল মোহামেডান। এই সমস্ত ফুটবল প্রেমী তারা আজকে একই তলায়, যে ছাত্রটা হচ্ছে অভয়া, তার ছাতার তলায় এসে তারা বলছে যে আর পাবে না, এবং কেন ডার্বিকে ক্যান্সেল করা হবে, পোস্টপোন করা হবে এই ম্যাচে। আমার মনে হয় সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী 14 তারিখ রাত্রে যে মানুষের, সাধারণ মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের যে জনজাগরণ দেখতে পেয়েছিলেন রাত্রি 12টার সময়, এবং সারা ভারতবর্ষ, সারা পৃথিবী জুড়ে যে হচ্ছে প্রতিবাদ, মুখ্যমন্ত্রী বুঝতে পারেননি যে এইরকম একটা টার্ন নেবে এই কেসটা। এবং আজকেও ডার্বি ম্যাচ হলে সাংঘাতিক রকমের প্রতিবাদ হবে, সেটা উনি যতই আমরা বলি যে ওনার স্টেট আইবি কোনো খবর পায় না, স্টেট আইবি 14 তারিখ রাত্রের খবরও স্টেট আইবির কাছে ছিল। সেখানেও বিনীত গোয়েল এবং তার টিম
এই টিএমসি যারা দুষ্কৃতী আরজিকর হাসপাতালকে ভাঙচুর করেছিল, ডাক্তারবাবুদের মেরেছিল, সেই খবরও বিনীত গোয়েলের কাছে ছিল, আমাদের দৃঢ় বিশ্বাস। এবং আজকেরও খবর যে আজকে সাধারণ মানুষ, ফুটবল প্রেমীরা প্রতিবাদ করবে, সেই খবরও ওনার কাছে ছিল। আমার করে এগিয়ে গিয়ে আরেকবার এম্বারেসমেন্ট হবে এই সরকার, এটা হয়তো চাননি। সেই কারণে আজকে না, মানে কিন্তু আপনি বাতিল যে করে পোস্টটা করেছেন, এই রোষে পড়লেন নাকি? আপনি যে পোস্টটা করেছেন তাতে যেমন একদিকে শুভেন্দু শেখর রায়কে ডাকা হয়েছে, লকেট চ্যাটার্জিকে ডাকা হয়েছে, সমাজ মাধ্যম এখন যাতে কোনো রকম মানে কলকাতা পুলিশ এটা দেখছে, তো আপনাকেও যদি ডাকা হয় বা তলব করে লালবাজার থেকে, দেখুন, আমি যদি প্রতিবাদ করি, প্রতিবাদ করাটা আমাকে আমার সংবিধান, আমার ভারতবর্ষের যে সংবিধান, আমাদের ভারতবর্ষের যে নিয়ম আইন শৃঙ্খলা, তারা আমাদের এই মানে কনস্টিটিউশন আমাদের সেই অধিকার দিয়েছে প্রতিবাদ করার। আমি শেখ শাহজাহানের জন্য তো প্রতিবাদ করিনি মুখ্যমন্ত্রীর মতো, আমি তো আমার সাধারণ একজন, আমার মতো একজন বোন, তার জন্য প্রতিবাদ করছি। এবং আমি কোনো অন্যায় কাজও করিনি, আমি কারুর আমার বোনের ছবি দিইনি, নাই আমার বোনের আমি নাম দিয়েছি। সুতরাং আমি প্রতিবাদ যদি করি আর তাতে যদি আনকনস্টিটিউশনালি কলকাতা পুলিশ আমাকে অ্যারেস্ট করে বা আমাকে হেকেল করে বা হ্যারাস করে বা যাই করে, তাতে আমার অসুবিধা নেই। কারণ কি, আমরা অনেক বড় একটি কি বলবো একটা কজ, একটা বড় মিশনে আমরা এগোচ্ছি, খুব বড় একটা মিশন, যেখানে মহিলাদের আর এইভাবে অন্যায় করা যাবে না। মহিলাদের সুরক্ষা চাই, সম্মান চাই। শুধু দুর্গাপুজোর প্যান্ডেলে, দুর্গাপুজোর ক্লাবকে আমি 85,000 দিলাম বলে সে দায়িত্ব থেকে আমি মুক্ত হয়ে যাব না। আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছি এবং আমাদের আন্দোলন চলবে যতদিন না আমাদের আন্দোলনে মুখ্যমন্ত্রী যতদিন না পদত্যাগ করছেন এবং আমার বোনেরা বিচার পাচ্ছে, আমাদের কিন্তু এই আন্দোলন চলবে। তাতে যদি আমাকে জেলেও পড়েন আমার কোনো অসুবিধা নেই, বরঞ্চ আমি খুব গর্বিত হব। আমি যে আমার বোনের পাশে দাঁড়িয়ে আমাকে যদি জেল কাটতে হয়, আমি অত্যন্ত গর্বিত ফিল করব। শেষ প্রশ্ন যেটা হচ্ছে যে মানে মুখ্যমন্ত্রী বারবার বাংলাদেশ এই কথাটা আনছেন, তো বাংলাদেশের সঙ্গে এই আন্দোলনটা কোথাও কি একটা মানে যোগসূত্র তৈরি হচ্ছে বা কিভাবে দেখছেন এই বিষয়টাকে, বাংলাদেশে যে আন্দোলনটা হচ্ছে? উনি বলেছেন যেদিন বাংলাদেশে আন্দোলন হয়েছিল, কোটা আন্দোলন বলে যেটা শুরু হয়ে যেটা আমরা দেখতে পেয়েছিলাম জামাতি আন্দোলন হয়েছে। এখন এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা জামাতিদের তো মুখ্যমন্ত্রী ঢুকিয়েছেন পশ্চিমবঙ্গে, এতদিন ভোট ব্যাংকের জন্য ঢুকিয়েছেন, আদর করে ভোটার কার্ড, আমাদের রেশন কার্ড, আধার কার্ড বানিয়ে দিয়েছেন। এখন এই যখন দেখলেন যে শেখ হাসিনাকে চলে যেতে হলো এইভাবে 45 মিনিটের নোটিসে, উনি বুঝতে পারলেন যে ওনার চেয়ারটাও কতটা, হয়তো ওনার মনে হচ্ছে যে এত তুষ্টিকরণ করে, এত তোষামদি করে, এত হিজাব করে, এত রেড রোডে মাছের মুড়ো দিয়ে মানে ভাত ডাল খেয়ে এসে আমি করলাম, ঈদ বানালাম, তারপরেও যদি আমাকে এইভাবে যদি মানে কি বলবো 8 ঘন্টার নোটিসে যদি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে হয়, তাহলে আমার কি অবস্থা হবে। তাই উনি এটা বলার চেষ্টা করছেন, কারণ উনি তো আজকে যদি এই যে আমরা বলছি সেকেন্ড কাশ্মীর তো উনি বানিয়েছেন। কাশ্মীর ঠান্ডা হয়ে গেছে, আজকে আমাদের এখানে দেখুন কাশ্মীরের মতো হচ্ছে, স্টোন পেল্টিং হচ্ছে, পুলিশ গেলে পুলিশকে পেটাচ্ছে আর সিবিআই গেলে সিবিআই কে পেটাচ্ছে। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন মহিলাদেরকে আহ্বান করে, আর যদি সিবিআই যায় তোমরা হাতা খুন্তি নিয়ে বেরোবে। কিন্তু আজকে যখন শেখ শাহজাহানের মতো মানুষকে যখন এই সরকার এক আদালত থেকে আরেক আদালতে দৌড়ে তাকে বাঁচানোর জন্য, তাহলে তার শাস্তি তো তাকে পেতেই হবে। সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমেছে, কোনো দলের ফ্ল্যাগের আন্ডারে কিন্তু মানুষ নামেনি। মানুষ কিন্তু সাধারণ মানুষ, তাদের যে প্রতিবাদ, তারা প্রতিবাদে মুখর হয়ে গেছে কলকাতা শহর রাত্রি 12টায় 14 তারিখ রাত্রে। আমরা ভাবতে পারিনি, আমরা কোনোদিন এরকম দেখিনি। নিউ ইয়র্ক শহরে রাস্তায় মানুষ দাঁড়িয়ে প্রতিবাদ করছে। সুতরাং এর শাস্তি মানে পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে মুখ্যমন্ত্রী, তাকে শাস্তি পেতে হবে। শাস্তি ব্যাপার মানুষ, আমি
ভগবান আছেন, আমাকে পদত্যাগটা করতে হবে, কারণ উনি এইভাবে চেয়ারে বসে মহিলাদেরকে ইউজ করে, ব্যবহার করে তাদের ভোট নিয়ে, আর প্রতিদিন আমার বোনেরা অত্যাচারিত হবে। আজকে অভয়ার কাণ্ডের পরে অলমোস্ট 6-7টা আরো ঘটনা ঘটেছে যেখানে মাথা কেটে দেওয়া হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তার কোনো বিচার নেই। আজকে এই কেসটা এত হাইলাইটেড হয়েছে, কিন্তু প্রতিদিন তো এরকম কেস এই হচ্ছে। কেসটা কেন হাইলাইট হয়েছে এটাতেই প্রশ্ন যে দিদি, যে একটা মৃত্যু, যেটা এত বাংলার দুর্নীতি এত কিছু হওয়া সত্ত্বেও 2021, 2024 দুটো নির্বাচন যেখানে তৃণমূল ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় এলো বা জয়লাভ করলো, সেই জায়গা থেকে এই মাত্র একটা আন্দোলন যেটা সাধারণ মানুষ পথে নেমেছেন, তো এইটাতে কি অন্য কোনো বিষয় রয়েছে? এটাই প্রশ্ন। তারা বলছে বাম বিজেপি এর পেছনে দেখুন, রয়েছে। উনি যদি উনি বলছেন রাম বাম, মানে ওনার একটাও লজ্জা, যদি সৎ সাহস থাকতো তাহলে মানে আমাদের প্রভু রাম, উনি শ্যামের কথাও বলেছেন। শ্যাম আমাদের ভগবান কৃষ্ণ, ভগবান রামকে উনি ক্ষণে অপমান করেন। হ্যাঁ, হ্যালো, আল্লাহকে নিয়ে কোনো হ্যাঁ, উনি যে এই যে কাজটা বা দুর্নীতি বলবো না, যে দুর্নীতি কথা আমরা শুনছি, যেখানে আমরা শুনছি আরজি করে সেক্স র্যাকেট, আমাদের ড্রাগ র্যাকেট এবং অর্গানস বিক্রিরও একটা বিষয় এখানে মানে বিক্রি হয়। এবং মানে প্রায় আগে আমার আমি সবার সময়, সেই সময় একটি বাচ্চা বদলের কেসও হয়েছিল, মানে এখানে কিন্তু বাচ্চাও জন্মে বদল হয়ে যায়। সেখানে আমরা আন্দোলনও করেছিলাম, কোনো বিচার হয়নি। একটি সদ্যজাত শিশু, তার মাকে একটি মানে 4 দিন ধরে তার বাচ্চাকে দেখতে দেওয়া হয়নি, এবং পরে জানানো হয়েছে 4 দিন বাদে যে তার বাচ্চার মৃত্যু হয়েছে। বিশ্বাস যে তার বাচ্চাকে মানে বিক্রি করে দেওয়া হয়েছে, সদ্য জন্মেছে বাচ্চা, তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। 4 দিন পরে মাকে বলা হচ্ছে তোমার বাচ্চা মারা গেছে, এবং এক গলা পচা বডি বাচ্চার, প্রায় মানে 1.5 বছর সাইজের একটি বডি আর কি, সেই বাচ্চার বডি। এত দুর্নীতি, এবং যেখানে টিএমসির এমপির ভাইপোর নাম আসছে, টিএমসির নেতাদের নাম আসছে, সেখানে খুব স্বাভাবিক যে মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যতটা সম্ভব সমস্ত তথ্য লোপাট করে দিতে, পুলিশকে দিয়ে ভয় দেখাতে, পুরো সিস্টেমটাকে শেষ করে দিতে, যাতে বিচার না পায় এবং টিএমসির নাম যাতে না আসে। কিন্তু ইটস টু লেট নাও। মানুষ জেগে উঠেছে, এবং আমরা আমাদের দৃঢ় বিশ্বাস, আজকে অনারেবল সুপ্রিম কোর্টের সুও মোটো কেস করেছে, এবং বুধবার এই কেস উঠবে। আর জি করে যাবতীয় কেস যা যা এই মেয়েটিকে নিয়ে সমস্ত কেস উঠবে। আমাদের দৃঢ় বিশ্বাস আমরা আমাদের অভয়া বিচার পাবে, অভয়ের বাবা মা বিচার পাবেন। একদম, আমরাও চাই যে অভয়া বিচার পাক। ধন্যবাদ। আজকে যে আন্দোলন সারা বাংলায় সারা জাগিয়েছে, 14 তারিখের পরে আজকেও এই রবিবার, মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান একসাথে মাঠে নেমেছে, মানে মাঠে নামতে পারেনি, খেলা দেখতে পারেনি, কিন্তু তারা রাস্তায় নেমেছে। সেই সঙ্গে টলিউড থেকে শুরু করে যারা সমাজের বিশিষ্ট মানুষ তারাও রাস্তায় নেমেছেন, সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন। এখন দেখার সত্যি সত্যি অভয়া বিচার পায় কিনা। ধন্যবাদ আপনাকে দিদি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ।